নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মদনপুর ইউনিয়নের বাঘদোবাড়িয়ার নাগিনা জোহা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বন্দর থানা ছাত্রদল এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন মেহেদী হাসান প্রান্তের প্রতিবেদনে। জুলাই আগস্টের আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান বলেন, প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে আমরা দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করছি। আওয়ামী লীগ নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল, কিন্তু জনগণ এখন ভোট দিতে মুখে আছে। আমরা আগাম নির্বাচনের দাবি জানাচ্ছি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলামিন। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী নুরুদ্দিন আহমেদ, শাহিন আহমেদ, মোশাররফ হোসেন আমানুল্লাহ এবং হাজী গিয়াসউদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলনেতা সোহেল প্রধান। সংবাদপত্রের স্বাধীনতা হরণ, সর্বশেষ বিরোধী দলের নেতা কর্মীদেরকে উপর স্টিমুলার চালিয়েছে এবং আয়না ঘর নামে একটি আবদ্ধ ঘর তৈরি করে সেখানে বিরোধী দলের নেতা কর্মীকে রাতের অন্ধকারে গ্রেপ্তার করে তাদেরকে আজকে বছর বছর রেখে মৃত্যুর পথযাত্রী করে দিয়েছিলেন। এই এলাকার আমার আন্টি, আমার বই, আমার মায়ের বয়সে যারা আছে তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামে সফল করার জন্য। পঙ্গু হয়েছে, অনেকে নিহত হয়েছে, তাদের মাগফিরাত কামনায় যে বন্দর থানা ছাত্র দলের পক্ষ থেকে যে দোয়ার আয়োজন করা হয়েছে। কিছু রাজনৈতিক দল আছে যারা নির্বাচনকে ভয় পায়, যারা বিভিন্ন তাল বাহানা করে নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।